আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি স্পেশাল বিফ হালিম রেসিপি শেয়ার করব। আমরা সবাই জানি হালিম তৈরি করাটা একটু সময় এবং ঝামেলার ব্যাপার, তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে কিভাবে হালিম তৈরি করা যায়। সহজ বললাম এই জন্য যে বাজারে রেডি করা হালিম মিক্স দিয়ে আমি হালিম তৈরি করে দেখাবো। এই জন্য আমি হালিম মিক্সের প্যাকেট কেটে নিলাম। প্রথমে দুটো প্যাকেট থাকে, একটা ডাল চালের মিশ্রণ এবং একটা মশলার মিশ্রণ। আমি ডাল চালের মিশ্রণটাকে একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি, অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি মশলাটা। ফুটানো গরম পানি দিয়ে এবার আমি ডাল চালের মিশ্রণটাকে ভিজিয়ে রাখবো। অল্প অল্প করে পানি দিচ্ছি, সব পানি একেবারে দিলে দলা পেকে যাবে। অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি আরও 2 কাপ পানি দিয়ে 1 ঘন্টার জন্য মিশ্রণটাকে ঢেকে রেখে দেব। আমি মাংসগুলোকে কেটে ছোট করে নিয়েছি, ধুয়ে পানি ঝরতে দিয়েছি। দেখেন আমি কতটা ছোট সাইজ করে নিয়েছি। একটু চুলাতে এবার দিয়ে নিলাম একটা হাঁড়ি, দিচ্ছি তেল। হালিম রান্না করতে একটু বেশি তেল লাগে, কিন্তু আমি অত বেশি তেল ইউজ করব না। দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ বেশি পরিমাণে দিলাম, আমি বেরেস্তার জন্য উঠে রাখবো একটু, এই জন্য লাল লাল হতে শুরু করেছে। অনবরত কিন্তু পেঁয়াজটা এই পর্যায়ে নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। আমি বেরেস্তা অর্ধেক উঠিয়ে রাখলাম, এবার মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি বেরেস্তার সাথে মাংসটা মিশিয়ে নেব এবং 3 থেকে 4 মিনিট এভাবে কষাবো, যাতে বেরেস্তার সেন্টটা মাংসের ভিতরে ঢুকে যায়। এবার আমি মশলা 2 চামচ দিয়ে দিব, বাকি মশলাগুলো আমি পরে দিব। মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তারপর সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে নিব। 3 কাপ পানি দিয়ে নিলাম। আমি ঢেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডাল চালের মিশ্রণটা দিয়ে নিব। দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। নেড়ে চেড়ে আমি ঢেলে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি পানি দিয়ে নিচ্ছি। সে ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে পানিটা দিয়ে নেবেন। বলক ওঠার পর আমি আরও 2 চামচ মশলা দিয়ে নিলাম। 20 মিনিট পর হালিমটা অনেকটা হয়ে এসেছে। আমি বাকি মশলাটা দিয়ে চুলার আঁচটা অফ করে রাখবো। এবার আমি পরিবেশনের জন্য রেডি করছি। হালিম পরিবেশন করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে। আমাদের লাগবে আদা কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর লেবু তো অবশ্যই লাগবে। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু হালিম খেতে একদমই ভালো লাগবে না। আর তাই পরিবেশনের সময় এই জিনিসগুলো একদমই মিস করা যাবে না, তাহলে হোটেলের মতো স্বাদ পাওয়া যাবে না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।